গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালবেলা এখন বাজে 12টা, মানে এখন আর সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে। তা সকাল থেকে আমাদের কাজের দিদি আসেনি, সেই জন্য প্রচুর কাজ করতে হয়েছে। বাইরে প্রচণ্ড গরম, আজকে মনে হয় 43। তো এই গরমে 43 ডিগ্রি গরম, গরম গরম। হ্যাঁ, আর এই গরমে একটু রসালো ফল খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি মেয়ের জন্য কেটে নিয়ে এসেছি তরমুজ। এই দেখো, উনি এখন তরমুজ খাচ্ছেন, তার সঙ্গে পড়াশোনা অল্প, তরমুজ খাওয়াটা বেশি হচ্ছে। সকাল থেকেই পড়তে বলছে, কিন্তু উনি পড়ছেন না, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে থাকলেই ওনার পড়াশোনাটা ঠিক ভালো মতো হয় না। সকালবেলা বাড়িতে থাকলেই খাওয়া দাওয়া, নাচানাচি, আমাদের দুটো ফ্যামিলি মেম্বার আছে, আমি তো দেখিয়েছি তোমাদের, তাদের সঙ্গে খেলা করা, এই তার কেটে যায়। তার জন্যই বাড়িতে যখনই থাকে তখন আমাকে চেঁচামেচি করতে হয় পড়াশোনার জন্য। তা এখন উনি তরমুজ খাবেন, সেই জন্য তরমুজ কেটে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেয়ে একটা কথা আমাকে মনে করালো যে আগামী 29 এপ্রিল মেয়ের জন্মদিন, তো ওই দিনের ব্লগটা আমি অবশ্যই তোমাদের দেখাবো, কী কী রান্না হচ্ছে। এবারে ওই যে জন্মদিনে সেই 5 রকমের ভাজা বা ইয়ে দিয়ে যেটা প্রত্যেক বছর করি, সেটা এবারে করছি না। এই জন্য, কারণ আমার বাবা 31 জানুয়ারি চলে গেছেন, তো সেই জন্যই আমি এই বছর সেরকম অনুষ্ঠান কিছু করছি না। কিন্তু তবুও যতটুকু জন্মদিন পালন করা হবে সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। দেখো ও তরমুজটা দিয়ে কী করছে, তোমরা দেখো শুধু। না, আমি আর ছোটো করে কাটতে পারছি না, যেরকম আছে সেভাবে খাবো। আর তার মধ্যে ফলের রাজা আম রচনাটা দুদিন ধরে বলে যাচ্ছি, সে এখন লিখতে বসেছে। দুদিন ধরে এখন বললে? তার আগে একদিন বলেছি। কখন বলছি? তা আমি আবার বললে সে শুনতে পায় না। তো আমার নয় এখন মাত্র 3 লাইন সে লিখেছে। 3 লাইন লেখার পরে এই দেখো, আমি সত্যি কথা বলছি, দেখো দেখো 3 লাইন লিখেছে, এখন সে তরমুজ নিয়ে বসেছে। এই দেখো, বাড়িতে মোটামুটি একটা তরমুজ আনলে একটার হাফের বেশি সে খায়। আমরা যদিই পড়ে থাকে তরমুজ তাহলেই আমরা খাই, নাহলে আমরা আর পাই না তরমুজ। প্রচণ্ড প্রিয় ফল ওর তরমুজ, কিন্তু আমরা বেশি খেতে দিই না তরমুজটা ওকে, কারণ একবার তরমুজ খেয়ে ওর সেই গায়ে র্যাশ উঠে গেছিলো। অনেকেরই এটা হয়, তরমুজ সহ্য করতে পারে না বলে গায়ে র্যাশ হয়। তো এখন সে তরমুজ সেবন করছে, তারপরে গিয়ে তার যদি আমার কপাল ভালো থাকে তাহলে গিয়ে আমি তার পড়াশোনাটা পাবো, পড়াগুলো পাবো। নাহলে আমার কপাল তো বেশিরভাগ দিনই ভালো থাকে না, কারণ যেদিনই কোনো পড়াশোনার কথা বলি তার আর পড়ার কথা মনে থাকে না, বাকি সব খেয়াল থাকে, বাকি সব সে করে, শুধু পড়াশোনাটা ছাড়া। তো এখন রান্না এখনও বাকি রয়েছে, বাসন মাজা বাকি, তারপরে দুটো পদ রান্না করব, সেই দুটো পদ বাকি রয়েছে রান্না করা। সব বাসন ছড়ানো আছে, আরও ভিতরে রয়েছে, এগুলো সব ধোবো, ধুয়ে তারপরে রান্না করব। দেখি আর কি কি জিনিস আছে সারাদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি। বন্ধুরা, এসে গেছি, এখন বাজে দুপুর 2। আমার এখনও স্নান হয়নি, কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। নিয়ে এসেছি কি দেখো, এটার ভিতরে আছে টমেটো আছে, কফির গুঁড়ো আছে, লেবুর রস আছে, মধু আছে। সারাদিন রান্নাবান্না করি কাজের জন্য, মানে মোটামুটি কোনো জিনিস কিনতে হলে বাইরে রোদে বেরোতে হয়, তো মুখের ট্যান পড়ে। আমি পার্লার যাই না, কোনো রকম ফেসিয়াল করি না, তো যা পরিচর্যা বাড়িতেই করি। তো এইটা এখন মুখে ঘষবো, অনেক কিছুটা সময় ধরে ঘষবো, ঘষার পরে তারপরে একটু পরে এটাকে ধুয়ে নেব। এটা যদি তোমরা ইউজ করতে পারো খুব ভালো হয়, দেখবে মুখটা পুরো ক্লিন হয়ে যায়, ট্যানটা অনেকটাই রিমুভ হয়। সপ্তাহে 2-3 দিন করলে এটা ভালো। আমি এই টিপসটা ভিডিওর মাধ্যমেই পেয়েছি। ভিডিওতে যেরকম বিউটি টিপসগুলো থাকে মাঝে মাঝে সেগুলোকে দেখে ওগুলো করার চেষ্টা করি, তো তার মধ্যে এই হচ্ছে একটা। তো চলো ঘষে নিই। আমি যতক্ষণ ঘষি এটাকে একটুখানি করি, ততক্ষণ আমি
আমিও একটু ঘুরে আসি, তোমরাও বিভিন্ন কাজে ঘুরে আসো। এখন স্নান করে এলাম একটু আগে, এখন 3টে বাজে আছে, প্রচুর দেরি হয়ে গেছে। কিন্তু আমি মুখে যেটা মেখেছিলাম তোমাদের দেখালাম, সেটা দেখে কি মনে হচ্ছে মুখটা একটু ক্লিন হয়েছে? আমার তো মনে হচ্ছে একটু ক্লিন হয়েছে। তোমরা বাড়িতে এটা ইউজ করতে পারো, যারা পার্লারে যেতে পারো না, সময় হয় না, তারা এই জিনিসটা কাজে লাগাতে পারো, মনে হয় কাজে লাগবে তোমাদের। আরও ঘরোয়া জিনিস আমি অনেক কিছু ইউজ করি, তো সেগুলো মাঝে মাঝে তোমাদের সাথে আমি শেয়ার করবো, কারণ ডেইলি ব্লগ আমি করি না, আমি বেশিরভাগ টাইমে শর্টস করি। ডেইলি ব্লগ করার অ্যাকচুয়ালি ডেইলি ব্লগ করার আমি টপিক খুঁজে পাই না, তো সেই জন্য বুঝতে পারি না যে ডেইলি ব্লগ আমি কী করব। তোমরা যদি একটু আমাকে সাজেস্ট করো তাহলে ভালো হয়, যে কী নিয়ে করলে ভালো হয়। আমি আমার পেটদের নিয়ে তোমাদের একটা ডেইলি ব্লগ দেখাবো, যাদের আমি খাওয়ার দিই। রয়েছে ঘরে আমার একটা বিড়াল রয়েছে খুব অসুস্থ, তাদের ভিডিও আমি তোমাদের দেখাবো। তো আজকে এইটুকুনি, আর খুঁজে পাচ্ছি না কী বলবো। তো দেখি নেক্সট কী টপিক নিয়ে তোমাদের কাছে আসা যায়। তো চলো, তোমরা সবাই ভালো থাকো, টাটা।